না রচনাদি এভাবে বলতে গেছে, হয়তো রচনাদি এতভাবে নানান দিক থেকে প্রতিকূলতার মধ্যে হয়তো একটা কিছু ইমোশনালি বলে ফেলেছে। যোগ্যতা পেতে বা চেস করতে রাজি আছি, অন্যরকম। আরবানায় থাকতে গেলে যোগ্যতা লাগে আমার রচনাটা এইভাবে মিন করে বলেননি। উনি হয়তো মানে হঠাৎ স্টোরিটাকে শুনেছি বিক্ষিপ্তভাবে, হয়তো উনি ওইটাই না, আমি কখনো যাইনি। আমি তবে এডিনবার্গে যেতে চাই, আমার স্বপ্ন। সত্যি সেটার জন্য যোগ্যতা লাগে। কিসের যোগ্যতা জানো তো? এডিনবার্গে যেতে হলে এই একটা ধৈর্য লাগে টাকা জমানোর, আর আমার টাকা জমেই না। আমি সোলো ট্রিপ করতেই পারি না। আর সত্যি এডিনবার্গটাকে বোঝার জন্য একটা যোগ্যতা লাগে, একটা ইতিহাসের জ্ঞান, একটা মননশীল ভাবনা, আহ, একটা ওই যে ক্যাসেলস গুলো, ওই যে যে রাজপ্রাসাদ গুলো, সত্যি ওটার জন্য যোগ্যতা লাগে। আমি এরকম যোগ্যতা পেতে বা চেস করতে রাজি আছি, অন্যরকম কিছু নয়। কেন এইসব তর্কের মধ্যে? আমার মনে হয় না রচনাদি এভাবে বলতে গেছে। হয়তো রচনাদি এতভাবে নানান দিক থেকে প্রতিকূলতার মধ্যে হয়তো একটা কিছু ইমোশনালি বলে ফেলেছে। রচনাদি আমাদের অনেক সিনিয়র অ্যাক্টর, আমাদের বাংলার প্রচুর সিনিয়র অ্যাক্টর এবং অনেক ভালো কাজ করেছেন। ছেড়ে দাও এবার ওনাকে, ওনার মতন ছেড়ে দাও। আহ, এবার আমরা পরবর্তী কিছু আমাদের এই বাঙালিদের না একটু কুটকাচালি থেকে একটু বেরিয়ে একটু সত্যিকারের বাঙালি, মানে ওই আহ, বাঙালিরা মননশীল, বাঙালিদের যোগ্যতা মানে রবীন্দ্রসঙ্গীত জানা, ভালো কবিতা আবৃত্তি করতে পারা, মোটামুটি সর্বনিম্ন ক্ষেত্রেও একটা ভালো পড়াশোনা, গ্র্যাজুয়েট তো বটেই। বাঙালি মানেই কিন্তু কবিতা, গান, মননশীলতা। আসুন না, এটাকেই যোগ্যতা করি, এটাই যেন যোগ্যতার মাপকাঠি। আজকের দিনে মানুষ হিসাবে সুস্থ স্বাভাবিক মানুষ হিসাবে বেঁচে থাকতে গেলে যোগ্যতা লাগে, যে যোগ্যতা আমরা অনেকেই হারিয়েছি। আর এবং স্বাভাবিকভাবে বেঁচে থাকতে গেলে আজকে মানে বাজার মূল্যের দিনে যোগ্যতা লাগে, কিন্তু আরবানায় থাকতে গেলে যোগ্যতা লাগে আমার রচনাটা এইভাবে মিন করে বলেননি। উনি হয়তো মানে হঠাৎ স্টোরিটাকে শুনেছি বিক্ষিপ্তভাবে, হয়তো উনি ওইটাই বলেছেন, রাগের মুহূর্তে বলেছেন, উত্তেজনার মুহূর্তে বলেছেন। উত্তেজনার মুহূর্তে তো আমরা অনেকেই অনেক কথা বলি, সেটাকে ধরা কতটা সঙ্গত হবে পেছনেই যাবো, আমরা যেতে দিলে তো। আরে আসছে যা দিনকাল দেখছি থেকে সবাই মানে হলে মনে হয় হওয়ারই ছিল, না হলেই আশ্চর্য হতো।